নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সন্ধ্যেবেলা চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে। আজকে একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। তো দুটো কাঁচা আলু নিয়েছি আমি, এখানে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে গ্রেটারে একটু কুড়িয়ে নেব, এটাকে কুড়িয়ে নিয়ে দুটো আলুকে কুড়িয়ে নেব। তার সঙ্গে একটু গাজর লাগবে, গাজর, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা গ্রেট করা, আর একটু ধনেপাতা কুচি। বিশেষ কিছু লাগবে না। আর টেস্ট অনুসারে আপনারা গুঁড়ো মশলাটা সব কিছুই অ্যাড করতে পারবেন। তো দেখো বন্ধুরা, আলুটা কুড়িয়ে নিচ্ছি। কাঁচা আলু কোড়াতে বেশি সময় যাবে না। কোড়ানো হয়ে গেছে আলুটা পুরোপুরি। এবার এটাকে পরিষ্কার জলে একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে ভালো করে চেপে চেপে জল থেকে এটাকে তুলে নিতে হবে। যার জন্য আমি একটা পাত্রে এই কোড়ানো আলুটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এটাকে। বন্ধুরা, এবার জল দিয়ে দিয়েছি, ওখান থেকে এবারে চেপে চেপে ভালোভাবে একটা অন্য পাত্রে একদম জল শুকনো করে তুলে নেব। কারণ এটার মধ্যে ফিলিংটা যে তৈরি করছি, এটার মধ্যে জলটা বেশি থাকলে হবে না। যেহেতু আমি আটা দিয়ে এটা করব, তো মানে মাখা আটা, তো তার মধ্যে যদি ফিলিংটার মধ্যে যদি রস থেকে যায় বা জল থেকে যায়, তাহলে কি হবে, ওটা ফেটে যাওয়ার চান্স থাকে। আর যত শুকনো শুকনো ফিলিংটাকে বানাতে পারবো তত ভালো হবে ওটা। তো জল থেকে আলুগুলোকে ভালো করে ছেঁকে তুলে নিয়েছি। এবার ওর সঙ্গে বাকি জিনিসগুলো অ্যাড করে দিয়ে আমি এটাকে একটু লবণ দিয়ে মেখে একটুখানি সাইড করে রাখবো। ও জল ছাড়বে, আবার ওটা থেকে জলটা চেপে বের করে দিতে হবে। লবণ মাখলেই যে কোনো সবজি থেকে একটু জল বেরিয়ে আসে। তো দেখুন, আমি এখানে পেঁয়াজ কুচি, গাজর কুচি, একটু আদা গ্রেট করা, কাঁচা লঙ্কা কুচি, এগুলো ধনে পাতাটা শেষে অ্যাড করবো। ধনে পাতা থেকে জল বেরিয়ে গেলে টেস্টটা ভালো লাগবে না। ওতে এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, লবণ দিয়ে ওটাকে একটু সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সাইডে রেখে দেবো। ওটা থেকে জল ছাড়বে, তারপরে আমি ওটাকে রেডি করে নেব ভালো করে। সমস্ত মশলা দেবো তখন। এখন কিছু করবো না, লবণ দিয়ে মেখে শুধু সাইড করে রেখে দিচ্ছি। দিয়ে এবার আটাটা মেখে নেব। গমের আটায় দিচ্ছি, ময়দা সুজি কিছুই ব্যবহার করবো না এর মধ্যে। আপনারা যেই পরিমাণ বানাবেন সেই পরিমাণ আটাটা নেবেন। আমি 2 থেকে 3টে বানাবো, তো সেই পরিমাণ আটা নিয়েছি, গমের আটা। আর দেবো সাথে লবণ, জোয়ান, এমনি কাঁচা জোয়ান যদি বাড়িতে থাকে হাতে ঘষে একটু দিয়ে দেবেন। আর দেবো সাদা তেল একটু দেবো ওর মধ্যে। দিয়ে ওটাকে ভালো করে একটা, যেমন আমরা আটা মাখি রুটি করার জন্য, সেইভাবে মেখে নেব। তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তেলটা দিলে গাটা বেশ তেল তেলে থাকে, ওটা দেখতে ভালো লাগে। তো এইভাবে আটাটাকে আমি ভালো করে একটা প্রথমে স্মুথ ডো করে মেখে নেব। নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে, যেমন আমরা রুটির জন্য আটা মাখি ওইভাবে মেখে নিতে হবে। এবার একটু একটু জল দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি। প্রথমেই একবার অনেক জল দিয়ে দেবেন না, একটু একটু জল দিয়ে মাখতে হবে। দেখুন, এবার ফিলিংটা যে ছিল ওটার মধ্যে লবণ লাগানো ছিল, তো লবণ থেকে কত জল ছেড়ে দিয়েছে সবজির গা থেকে। ওটাকে চেপে চেপে একটা অন্য পরিষ্কার পাত্রে তুলে নিতে হবে, শুকনো পাত্রে। তো সেটা করে নিচ্ছি। তাহলে আর আর এরপরে জল বেরিয়ে যাবে। কতটা জল বেরিয়ে গেছে দেখেছেন? এভাবে গাজর, আলু সব তো কাঁচা, তো লবণটা দেওয়ার পরে জলটা অনেকটা বেরিয়ে আসে। এবার এগুলো সমস্ত ভালো করে চেপে চেপে আমি করে নিচ্ছি, তুলে নিচ্ছি এখানে। নিয়ে এবার সমস্ত স্বাদ অনুসারে মশলা, লবণ তো দেওয়া আছে, যদি লাগে আর একটু স্বাদ অনুযায়ী দেবেন। নাহলে বাকি একটু জিরে, ধনে, গোটা ধনে ভেজে গুঁড়ো করা থাকলে বাড়িতে একটু দিতে পারেন। হলুদ, লঙ্কার পাউডার, কাঁচা লঙ্কা দেওয়া আছে, অল্প লঙ্কার পাউডার দেবেন, কালারটা ভালো নেবে। হলুদ, জিরে, ধনের পাউডার, এগুলো দিয়ে মেখে, বিশেষ কিছু দিতে হবে না এতে। ধনে পাতা কুচিটা এবার দিয়ে দেবো। ধনে পাতার এখন একটা আলাদা ফ্লেভার। বাজার গোটা তো রাজাও করে রেখেছে, একদম রাজা হয়ে বসে আছে ধনে পাতা। বাজারে গেলেই এক আঁটি শুধু ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিন, ব্যাস, স্বাদ একদম বেড়ে দ্বিগুণ। ধনে পাতা দিয়ে এবার ওটাকে সাইড করে রাখলাম। এবার আটাটা থেকে ছোট ছোট মানে মিডিয়াম সাইজের লিচি কেটে নিয়ে ওটা এবার বেলে নিতে হবে। একটু তারই মধ্যে রুটির থেকে একটু বড় সাইজ নিতে হবে, কেন কি ওটা ফিলিংটা করা হবে তো, যার জন্য। বা ছোট ছোটও বানাতে পারেন, তাতেও হবে। আটাটাকে এইভাবে ভালো করে গোল করে নিয়ে এবার এটা বেলে নিতে হবে ভালোভাবে।
খুব অল্প আটা গুঁড়ি দিয়েই বেললেই হবে। তো ভালোভাবে এবার রুটিটাকে গোল করে বেলে নেব। একদম খুব পাতলা যে করতে হবে তা নয়, আর খুব মোটাও থাকবে না, মিডিয়াম থিকনেস করে এটাকে রুটিটাকে বেলে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে রুটিটা বেলে নিচ্ছি। এবার এর মধ্যে ফিলিংটা দিয়ে ভালো করে রোল করে দেব। এটাকে আপনারা যেরকম যতটা ভর্তি ভর্তি করে দিতে পারবেন, সবজিটা খেতে মুখে পড়বে তত ভালো লাগবে খেতে। এখানে 3 থেকে 4 চামচ মতো দিয়ে আপনারা এটাকে ভালো করে চামচের সাহায্যে চাড়িয়ে দিলেও হবে, আবার হাত দিয়েও একটু ভালো করে চারিদিকটা ভালো করে চাড়িয়ে দিতে হবে। দেওয়ার ফলে কি এটা বেশ ভালোভাবে চারিদিকে হয়ে যাবে, উঁচু নিচু হয়ে থাকবে না, তাহলে রোল করতে এটাকে সুবিধা হবে। আমি এটাকে খুব সুন্দরভাবে চাড়িয়ে দিয়েছি চারিদিকে। এবারে এটাকে আস্তে আস্তে আমি রোল করে নেব ধীরে ধীরে, যেহেতু আটা তো নরম, খুব সুন্দরভাবে রোল হয়ে যাবে, কোনো ফেটে যাবে না, কিচ্ছু হবে না। দেখতে থাকুন আমি কেমনভাবে করছি, এইভাবে করে নেবেন। এভাবে হবে না, উল্টে দিতে হবে। হ্যাঁ, এইভাবে করে নিয়ে এবার মুখটা একটু মুড়ে দিতে হবে যাতে ফিলিংটা না বেরিয়ে আসে। 2 সাইডে মুখটা একটু মুড়ে দিলে ব্যাস রেডি রোলটা। একটা তৈরি হয়ে গেল। এভাবে আমি প্লেটের মধ্যে রাখলাম। তো এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, আঁচটা জ্বালিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে জল দিয়ে ওই জলটাকে একটু গরম হতে দেবো। দিলে পরে এই ঝাড়ি বাটিটা বসিয়েছি, ওর মধ্যে একটু তেল আমি হাত দিয়েই ব্রাশ করে দিচ্ছি, কারণ যাতে চট করে ভাপানোর পরে এটা উঠে আসে। চট করে ভাপিয়ে নিলে কি হয়, আটাটা যদি প্রথম থেকে পুরোপুরি তেলে ফ্রাই করি তাহলে তেল অনেকটাও টেনে নেবে এবং সেটা স্বাস্থ্যকর হবে না। প্রথমে এটাকে ভালো করে আমি মিনিট 5-7 ভাপিয়ে নেব, নিলে পরে এটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে, তখন যে কোনো শেপে এটাকে আমি কাটতে পারবো। একটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট ভাপতে দিয়েছিলাম, হয়ে গেছে দেখুন, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে একটু ঠান্ডা করে আপনার নিজের মন পছন্দের যে কোনো স্টাইলে এটাকে কাটতে পারবেন। কাটার পরে এটা ভাপানো অবস্থাতেও খাওয়া যায়, যদি কেউ ভাপা খেতে চায় তো। সবটাই ভাপানো হয়ে গেছে, কত সুন্দর শক্ত হয়ে গেছে দেখুন, ভাপানোও খাওয়া যাবে। আবার এটাকে একটুখানি ময়দার ঘোলে ডুবিয়ে বা বেসনের ঘোলে ডুবিয়ে বা ডিমের ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে পারেন, আরও ক্রিস্পি হবে। সন্ধেবেলা স্ন্যাক্স বা স্টার্টারে এটা দিতে পারেন, খুব ভালো লাগবে খেতে এটা। এবং শীতে আমি আলু গাজর দিয়েছি, আপনারা এটার মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন। বাজারে এখন শীতে অনেক ধরনের সবজি, আপনারা বাজার আরও অনেক কিছুই অ্যাড করে বাচ্চাদের দিতে পারেন বা বড়রাও খেতে পারেন, ভালো লাগবে আরও খেতে। আমার কাছে আজকে বিশেষ কিছু সবজি ছিল না, যার কারণে। তো দেখো বন্ধুরা, এটা কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি, সব ত্রিভুজ আকারে কেটেছি। আপনি যে কোনো আকার দিতে পারেন, এটার কোনো চাপ নেই তাতে। এইভাবে কেটে নিয়েছি, কেউ কারো গায়ে জড়িয়ে যাবে না। এবার একটা বেসনের ঘোল বানিয়ে তার মধ্যে আমি ডুবিয়ে ওটাকে তেলে ফ্রাই করে নেব, ওটা আরও মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। ঘোলটা একটু পাতলাই হবে, খুব বেশি মোটা ঘোল করবেন না। এইভাবে যেমন তেল কড়াইয়ের মধ্যে যেমন থাকবে সেই অনুযায়ী আপনারা দিয়ে এটাকে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। প্রথম গ্যাসের ওভেনটা বাড়ানো থাকবে আঁচটা, তারপরে গিয়ে এটাকে কমিয়ে দিতে হবে আস্তে আস্তে, তাহলে পুড়ে যাবে তলার দিকটা। তো বন্ধুরা, কত সুন্দর কালার নিয়ে নিয়েছে। এবার এগুলোকে তার মানে ভাজা হয়ে গেছে পুরোপুরি। একটু তলায় একটা আদ্রা হয়তো একটু লেগে যেতে পারে, যেহেতু আরেকটু ঠান্ডা হলে ভালো হতো, কিন্তু আমি সাথে সাথেই করবো বলে। বাড়িতে গেস্ট এলে এগুলো অবশ্যই বানিয়ে দেবেন, খুব সুন্দর লাগে খেতে এটা। ভিডিও চলতে চলতেই বলে রাখি একটা কথা, আপনারা কে কোথা থেকে দেখছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার আগামী দিনে যে ভিডিওগুলো আসবে আপনাদের তাড়াতাড়ি আপনাদের সামনে আসবে, দেখতে পাবেন নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করব। দেখুন, দ্বিতীয়বারেও যেগুলো দিয়েছিলাম সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে গেছে। এবার আমি এগুলোকে সার্ভিং প্লেটে দিয়ে দেব। সব একদম খুব সুন্দর ক্রিস্পি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, সার্ভিং প্লেটে আমি টমেটো কেচাপের সঙ্গে এটা দিয়েছি। আপনারা যে কোনো সসের সঙ্গেই এটা খেতে পারেন, ধনেপাতা চাটনির সঙ্গেও এটা খাওয়া যাবে। তো আমার টমেটো কেচাপের সঙ্গে আমি দিয়েছি। তো দেখে বলো বন্ধুরা কেমন হয়েছে।